इस बार सुर्खियों में एक रिटायर्ड सिविक वॉलंटियर किशोर राय नामक हटाए गए नागरिक स्वयं सेवक और उसके एक सहयोगी को जलपाईगुड़ी कोतवाली थाने की पुलिस ने नशीली दवाओं के साथ गिरफ्तार किया है। मालूम हो कि गुरुवार दोपहर जलपाईगुड़ी शहर के पास बालपाड़ा में तीस्ता नदी के किनारे स्थानीय लोगों ने दो युवकों को घेर लिया और पूछताछ करने लगे। तभी एक युवक ने खुद को सिविक वॉलंटियर बताया। इसके बाद स्थानीय लोगों ने जलपाईगुड़ी कोतवाली थाने को सूचना दी। पुलिस ने पहुंचकर दोनों को गिरफ्तार कर लिया और उनके पास से 1.5 ग्राम ब्राउन शुगर और 93 नशीली गोलियां बरामद की। गिरफ्तार किए गए लोगों में से युवक, जिसने खुद को एक नागरिक स्वयंसेवक के रूप में पहचाना, ने दावा किया कि उन्होंने खुद को नशे में लाने के लिए दवा खरीदी थी। बाद में थाने में पूछताछ के बाद दोनों को गिरफ्तार कर लिया गया। पुलिस सूत्रों के मुताबिक गिरफ्तार लोगों में से एक का नाम समीर मंडल है। वह जलपाईगुड़ी शहर के राजा साहेब घाट इलाके में रहने वाला है। दूसरे का नाम किशोर राय है। उनका घर बानरहाट के कालाबाड़ी इलाके में है। किशोर राय बानरहाट पुलिस स्टेशन में सिविक वॉलंटियर के तौर पर काम कर रहे थे। जलपाईगुड़ी के पुलिस अधीक्षक रमेश खंडबाहले ने कहा कि उनके खिलाफ कई आरोप लगने के कारण उन्हें 16 अगस्त को नागरिक कार्य से हटा दिया गया था। दोनों के खिलाफ एंटी नारकोटिक्स एक्ट NDPS एक्ट के तहत मामला दर्ज किया गया है। पुलिस सूत्रों के मुताबिक दोनों को आज शुक्रवार को जलपाईगुड़ी कोर्ट में पेश किया जाएगा और रिमांड पर लिया जाएगा। इससे पहले आरजीकर मामले समेत कई घटनाओं में सिविक वॉलंटियर्स का नाम शामिल था। इस बार एक पूर्व सिविक वॉलंटियर की ड्रग्स के साथ गिरफ्तारी से फिर से सनसनी मच गई है। বললেন শুনলেন যে ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে ইয়ে থেকে আসছে, বানারহাট থেকে আসছে, আইসে এইখানে ঘোরাঘুরি করতেছিল। ও জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর ও নেশা করে। একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে। আর ও বলছে যে আমি সিভিক পুলিশ। তারপরে আমরা যোগাযোগ করি যে না, ও সত্যি সিভিক পুলিশ। তাহলে একে আসলে কঠোরতর, যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে, তাকে যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেইখানে সে নিজেই খাচ্ছে, আবার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে। এর চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন, আর একে কঠোরতর শাস্তি দেবে। পাশাপাশি আরেকটা পুলিশ আরেকজনকে নিয়ে গেছে, কি পেয়েছে? এর কাছে নেশার ট্যাবলেট পাওয়া গেছে। ইতিমধ্যেই এখানকার এলাকার লোক ওকে বারবার চিহ্নিত করছে যে এখানে এসে নেশার ট্যাবলেট বিক্রি করে। হ্যাঁ, আরেকজন। সেটা মনে হয় সম্ভবত দিনবাজারের অধিকার আরেকজন। এই এলাকার লোকজন জানে, আমাদের বালাপাড়ার লোকজন, তাকেও সেই সময় এলাকার লোক ধরে ফেলে এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে। হ্যাঁ, সবকিছু পায়। আপনাদের কাছে ভিডিও সব ফুটেজ আপনাদের কাছে আছে। তার মধ্যে ওর কাছে ছিল চাকু, তার মধ্যে রড। এগুলো কেন নিয়ে আসছে? এর আগে সমাজটা খারাপ হচ্ছে, তাহলে এইসব মানুষগুলোকে তো পুলিশের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সব মানুষগুলো আমরা বারবার এই যে ড্রাগসের ব্যাপারে বিশেষ করে বলবো যে বালাপাড়ার হ্যাঁ, কিশোর রায় কি করো তুমি? সিভিকে কোন থানা? বাড়ি কোথায় তোমার? বানারহাটে কোথায় বাড়ি? কি বাড়ি? কোলাবাড়ি। বাবার নাম কি? বাবার নাম সতীশ চন্দ্র রায়। কি হলো আজকে তোমাকে ছেলেপেলে আটকে রাখছে কেন? ওই পায়খানা করতে ঢুকছে, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল? পকেটে তোমার ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল। কি করছিল ওটা তুমি? কিছু না, ওটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কি করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, দাদারা চাইছিল এখানে কিনতে আসছিল। ব্রাউন সুগার কিনতে আসছিল? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? রেল স্টেশন কিনছিল। এখন কি নিয়ে যাচ্ছ? নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি। আচ্ছা, তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ। কতটা ছিল? 1.5 গ্রাম। 1.5 গ্রামের মতো।
এখন তো পুলিশ এসছে, এই যে ব্রাঞ্চ সুগার নিয়ে যাচ্ছে এটা কি ঠিক, তোমার করা উচিত? না, আমরা অনেক সময় এটাতে কাজ করাই তো, ছেলেপেলেদের খাওয়াই টোয়াই 2-1 জনকে ধরতে লাগে, অনেক করছি এরকম। আচ্ছা, তোমার পুলিশের কাজের জন্য তোমার হ্যাঁ। ঠিক আছে। আমাকে ফোন করে ডেকে নেয়, আমি আসলাম। কারণ কি বিষয়টা হলো যে বানারহাট থানার সিভিক্সের চাকরি করে, নামটা আমার সঠিক মনে নেই ছেলেটা। উনি হাইকোর্টও দেখিয়েছে, গ্রুপও দেখিয়েছে, প্রশাসনও ছিল এখানে। উনি অ্যাকচুয়ালি ব্রাউন সুগারের ব্যবসা করছে, এটা হয়তো অফিসাররা জানে না। অফিসার থানার থেকে হয়তো ব্রাউন সুগারের ব্যবসা করছে, হয়তো অফিসাররা জানে না। উনি যেটা মাল যেখান থেকে নিয়ে আসছে, যেটা শোনা গেল ওনার মুখ থেকে, যে জলপাইগুড়ি 3 নম্বর গুমটি কারো কাছ থেকে মালটা নিয়ে এসে, ঠিক আছে, এখানে এসে আমাদের এখানেই ঘোরাফেরা করছিল। তো ততক্ষণেই তারপরে ওর মুখ এক জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় গিয়ে বসে একটা ছেলেকে যখন দেখে, তখন ছেলেগুলো ধরে ফেলে। যখন ওর দেখে যে ওরা অলরেডি নেশা করা শুরু করে দিচ্ছে। যাই হোক, জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল যে ও সিভিক্সের চাকরি করে, ও ব্রাউন সুগারের ব্যবসা করে, ব্রাউন সুগার নিতেই জলপাইগুড়িতে আসছে। এই এই কথা শোনার পরে সাথে সাথে আমরা প্রশাসনকে ফোন করি, প্রশাসন আসে, প্রশাসন তদন্ত করে, ওকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে চলে যায়। ততক্ষণে আবার আরেকজন পাশের পাড়ার থেকে, যেটা বিবেকানন্দ বললে যেটা শোনা গেল, ওই পাড়ার থেকেই আবার কি এগুলাকে বলে, নামও জানি না আমি, হ্যাঁ, আজকালকার ছেলে নেশা ট্যাবলেট, একদম কি পক্সি ট্যাবলেট নাকি এগুলাকে বলে, খুব খারাপ জিনিস, মানুষকে নাকি মেরে দিলেও সেটা ট্যাবলেট খেয়ে মানুষকে মেরেও দেওয়া যায়, সেরকম ধরনের এক গাদা নিয়ে এসে আসতেছে। ততক্ষণে ছেলেবেলে পুলিশ নিজেই ধরলো উনাকে। উনি বলে দিল যে পাশের পাড়ার থেকে উনি ডিস্ট্রিবিউটার আছে, ওখান থেকে মাল কিনে আমি ব্যবসা করি। তো এদেরকে প্রশাসনকে দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এদেরকে যেন কঠোরভাবে, যেন যত রকমের কেস আছে সঠিক ইনকোয়ারি করে, যেন এত সাজা হয়। এই যে ভলেন্টিয়ার বললেন বানারহাট থানাতে, কিভাবে জানেন? উনি নিজেই বললো। আপনারা যোগাযোগ করেছিলেন থানায় যোগাযোগ উনি করে দিয়েছে। উনার যে বিবেক বাবু নাকি ওখানকার ওসি সাহেব আছে পিসিপাটি, উনি বলছে আমরা অলরেডি 2 সপ্তাহ আগে সাসপেন্ড করেছি। হ্যাঁ, উনি এর আগেও এই ঘটনা ঘটেছে, কিন্তু উনার কথা একটা আলাদা। আর এই যে ছেলেটা ধরা পড়েছে, উনি বলছেন আমি কোনো সাসপেন্ডে নেই, আমি এখনো ডিউটিতে আছি, আমার বাড়ি বানারহাট কলাবাড়ি।